ভাই কালু, গতকাল একটি বিপদের ঘটনা ঘটেছিল। কি ভাই লেবু, তোমার গতকালকে আবার কি হবে লাগছিল? এটা তো আচানকের কথা মাগার, কেউ তো শুনো না কে? কেউ তো শুনি না কে? তাড়াতাড়ি বলো না শুনি। ভাই লেবু, তুই এটা কি বললি ভাই? হঠাৎ করে তোর আবার কি বিপদ হয়েছিল? বল একটু শুনি, বল। বলছি ভাই, গতকাল বাজারে গিয়ে টিভি দেখতে দেখতে হঠাৎ আমি স্বপ্নে চলে যাই। স্বপ্ন ভেঙে দেখি বাজারে কেউ নেই, আমি একাই বসে আছি। একটি মানুষও নেই বাজারে, বাজার একেবারে নির্জন হয়ে আছে। হাঁটতে হাঁটতে কুকুরের লেজে পা উঠে যায়, এমন দৌড় দিলাম বলার নেই। তোকে যদি কুকুরে কামড় দিত তাহলে তোর অনেক ভালো হতো। কেন? কুকুরে কামড় দিলে কি আর ভালো হয়? তোর কাছে যে আসতো সে তো ফলমূল নিয়ে আসতো, খালি হাতে কি কেউ কে আসতো? তোর মাথায় তো অনেক বুদ্ধি আছে, তুই তো ঠিকই ধরেছিস। তাহলে কুকুরে কামড় দিলেই তো ভালো হতো। তুই লেবু এটা ভুল করেছিস। আর যদি তোকে কুকুরে কামড় দিত তাহলে আমরা তো অনেক ফলমূল নিয়ে তোকে দেখতে যেতাম, তাহলে আজকের স্কুলে আসতে হতো না। কুকুরে কামড়ালে অনেক বিপদ হয়, হাসপাতালেও যেতে হয়, অনেক ইনজেকশন দিতে হয়। কিরে লেবু, তোকে কুকুরে কামড়াচ্ছে নাকি? তোদের যে গন্ডারের চামড়া, কুকুরে কামড়াবে কিভাবে? স্যার, লেবুকে কুকুরে ভয় দেখাচ্ছে, সেই কথাগুলো লেবু আমাদের শোনাচ্ছে। তোরা সবাই ঠিকঠাক মতো পড়া পড়ে আসছিস তো? স্যার, আমি 2 নম্বরে যাব। আমার পেটে কেমন বুটবাট করছে। এই যে শুরু হয়ে গেল, ক্লাসে আসতে না আসতেই প্রস্রাব পাবে, পায়খানা পাবে। এই তোরা কিরে, তোদের কি লেখাপড়া করতে একটুও ভালো লাগে না? অজুহাত দেখিয়ে শুধু দিন পার করিস। স্যার, সকালে চা বিস্কিট খেয়ে আসছিলাম তো, তাই মনে হয় সমস্যা হচ্ছে, পেটে বুটবাট করছে। তাই তো আমি 2 নম্বরে যেতে চাই। চা কম খাবি, চা খাওয়া উপকারের চেয়ে ক্ষতির সংখ্যা বেশি, তাই চা কম খাবি। কথাগুলো মনে রাখবি। তুই বলতো, মানুষের সকালে বিকালে হাঁটতে হয় কেন? স্যার, মানুষ যদি সকাল বিকাল হাঁটে এবং পরিশ্রম করে তাহলে ডায়াবেটিস থেকে মুক্ত থাকা যায়। গুড গুড, ভেরি গুড। এই ফেলু, তুই একটি গরু রচনা বলতো। ঠিক আছে স্যার, গরু রচনা তো বলছি। গরু একটি গৃহপালিত প্রাণী, আর সাধারণত কৃষকদেরও প্রিয় প্রাণী। কৃষক ভাই আর রাখাল ভাই, তোমাদের বলছি, তোমরা কখনো নদীর ধারে গরু নিয়ে যাবে না। নদীতে বিশাল বড় এক জন্তু থাকে, এই জন্তুর নাম হলো কুমির। কুমিরে যদি গরু দেখে তাহলে কিন্তু যখন তখন গরু নিয়ে খেয়ে ফেলতে পারে, তাই তোমরা নদীর ধারে নিয়ে যাবে না। তোকে বললাম গরুর রচনা বলতে, আর তুই কুমির সম্পর্কে বলে দিলি। এবার তুই একটি বাড়ির রচনা বলতো দেখি, এবার বাড়ির মধ্যে কুমির আসে কিভাবে? হ্যালো, এবার মনে হয় তুই ফেসেই গেলি। তুই দেখ না, এখানেও আমি কুমির নিয়ে আসবো, তুই একটু চুপ করে দেখ খালি। স্যার, আপনি বাড়ির সম্পর্কে বলতে বলছেন তো? আচ্ছা ঠিক আছে, বলছি। কয়েকটা ঘর মিলে একটি বাড়ি হয়। যেমন একটি থাকার ঘর থাকে, একটি রান্নাঘর থাকে, আর একটি গোয়ালঘর থাকে। আর বাড়িতে মানুষ বসবাস করে। এবং বাড়িওয়ালা তোমাদের সবাইকে বলি, নদীর পাড়ে কেউ বাড়ি করিও না। কারণ হলো, নদীর পাড়ে বাড়ি করলে রাত্রে ঘুমিয়ে থাকলে নদীতে এক বিশাল বড় জন্তু আছে যার নাম হলো কুমির। এই কুমির যে সুযোগ পেলেই তোমাকে ঘুমন্ত অবস্থায় নিয়ে কুমিরে খেয়ে ফেলতে পারে। তাই তোমাদের বলছি, নদীর পাড়ে কখনো বাড়ি করিও না। কি ব্যাপার রে, তুই এইখানেও কুমির দিয়ে পার করে দিলি? কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক। এই ফেলু, তুই নবাব সিরাজদৌল্লার পলাশির যুদ্ধ নিয়ে একটি রচনা বলতো। এইবার দেখবো তুই কুমির ঢুকাস কিভাবে। ফেলু মনে হয় এবার ফেসেই গেল। তুই দেখ না লেবু, আমি এইখানেও কুমির নিয়ে আসবো। পলাশির প্রান্তরে নবাব সিরাজদৌল্লার সাথে ব্রিটিশের বাহিনী লর্ড লাইফের সাথে যুদ্ধ হলো। সেই যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিল মীর জাফর আলী খান রে। আর সেই যুদ্ধে 53,000 সৈনিক নিয়ে নবাব সিরাজদৌল্লা পরাজিত হলো। আর 3,000 সৈনিক ব্রিটিশের ছিল, তাতে তারা জয়ী হয়ে গেল। কারণ নবাব সিরাজদৌল্লা মীর জাফরের হাতে যুদ্ধের দায়িত্ব দেওয়াই মানে খাল কেটে কুমির আনা। স্যার, নবাব সিরাজদৌল্লার পলাশির যুদ্ধের রচনাটা কেমন হলো? তুই এইখানেও কুমির দিয়েই পার করে দিলি। কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক। তোকে আর রচনা বলতে বলছি না, কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক।
বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, নতুন নতুন ভিডিও আপনার হাতে চলে যাবে। ভিডিওটি দেখবেন আর হাসবেন, হাসতে থাকবেন, সুস্থ থাকবেন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। ভিডিওটি দেখবেন আর হাসবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।